আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। হযরত সাহল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক মহিলাকে, তুমি তোমার গোলাম কাঠমিস্ত্রিকে আমার কাছে পাঠিয়ে দাও, সে যেন আমার একটি কাঠের মেম্বার তৈরি করে দেয়। হাদিস সহিহ বুখারী, হাদিস নম্বর 435। ব্যাখ্যা ভাই, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার তৈরি করেছেন কাঠের, অবশ্যই কাঠের মেম্বার, সেটা হচ্ছে সুন্নাহ। আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা মসজিদে পাকা বা মার্বেল পাথর দিয়ে যেটা করি, এগুলো ভেঙে ফেলে কাঠের করা উচিত, অবশ্যই সেটা সুন্নাহ হবে। বিশেষ করে মনে রাখা উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠের মেম্বার করেছেন, এতে কোনো সন্দেহ নেই। এক শ্রেণীর মানুষ তারা বলে, বেদাতি মাজার পূজারী যারা বলে, যে পীর পূজারী যারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুরের মেম্বার করে তার বোধ আছে। ভাই থাকতে পারে, কিন্তু এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাঠের মেম্বার তৈরি করে দেয়, তো কাঠের মেম্বার তো সুন্নাহ। অবশ্যই তাদের ভণ্ডামি, অবশ্যই তারা কোরআন হাদিসকে পাশ কাটিয়ে বেদাতকে প্রতিষ্ঠিত করার জন্য এরকম করে। তবে হ্যাঁ, আমি বলবো কিছু মসজিদে অবশ্যই আমাদের মনে রাখা উচিত যে কাঠের মেম্বার আছে, কিন্তু বেশি সংখ্যক মসজিদে কাঠের মেম্বারগুলো ফলো করা হয় না। কাঠের মেম্বার করা হচ্ছে সুন্নাহ। আমার সামর্থ্য আছে, আপনি সেগুন কাঠ, গামার কাঠ দিয়ে ভালো করে কাঠের মেম্বার তৈরি করেন, জাবদা হবে, কিন্তু ওই মার্বেল টাইলস বা পাকা মেম্বার ওটা করা ঠিক নয়, ওটা বেদাত। সামর্থ্য থাকা সত্ত্বেও এই বেদাত পরিত্যাগ না করলে অবশ্যই কঠিন গুনাহগার হতে হবে। আর এত বড় সুন্নাত থেকে আমাদের বঞ্চিত হতে হবে, অবশ্যই যে কোনো মসজিদে। তবে আমার মসজিদের কথা আমি বলবো না, আমার মাতৃ আসবে, অবশ্যই আমি আমার মসজিদের কথা বলবো না ভাই। তাদের যেটা ভালো লাগে সেই কাজ করুক, কিন্তু আমি বাইরে আর অন্যান্য যেসব মহল্লার আমি তাদের বলবো, ভাই সামর্থ্য থাকা সত্ত্বেও আপনারা যে কাঠের মসজিদ এই মেম্বার না করে যদি আপনারা পাখার মেম্বার করেন, আপনার মহা একটা সব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। চেষ্টা করুন আপনার ভালো গামার কাঠ বা সেগুন কাঠ দিয়ে করা।